নমস্কার বন্ধুরা, আজ আমি আবার আমার চ্যানেলে তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এঁচড় চিংড়ি বানাই সেটা। প্রথমে আমি সাদা তেল নিলাম, তাতে চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম। এবারে আমি আর সাদা তেলের চক্করে না গিয়ে সাদা তেলের সঙ্গে আরো বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে আলুগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আলু যদি ডিপ ফ্রাই করে নাও ভালো মতন, তাহলে আর আলু শক্ত থেকে যাবে কিনা ভালো করে কষানোর পরেও সেই ভয়টা থাকে না। আমার আলু ফ্রাই করাও হয়ে গেছে। কথা বলতে বলতে আমি একটা পাত্রে আলুটাকে সরিয়ে নিলাম। এবারে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে। তেজপাতা শুকনো লঙ্কাটা মানে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করতে হবে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। তো এবার দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে অনেকটাই। এবার সেটাকে আরো ভালোভাবে নরম করে ভেজে নেওয়ার জন্য আমি নুন আর হলুদ দিয়ে দিলাম পরপর। নুন হলুদটা দেওয়ার পরে পেঁয়াজটা আরো একটু নরম হয়ে আসবে এবং হলুদ দেওয়ার জন্য রঙেও বেশ খানিকটা পরিবর্তন আসবে, দেখতেই পাচ্ছ সেটা। তো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটাও ব্যালেন্স হয় আর রঙটাও বেশ সুন্দর আসে। চিনি ছাড়া কোনো রান্নাই কিন্তু সম্ভব না, সে তুমি বাঙালি হও আর ঘটি হও না কেন। তো চিনিটা দেওয়ার পরে পেঁয়াজটা আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। এই পেঁয়াজ ভাজার মধ্যে রান্নার ম্যাজিকটা লুকিয়ে আছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা, মানে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরে আরো একটুখানি পেঁয়াজের রংটা বদলে এসেছে এবং অনেক মশলা কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে পেঁয়াজ থেকে। এবার আমি সেই মোক্ষম সময় দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা বুঝে শুনে দেবে, অতিরিক্ত ঝাল হয়ে গেলে কিন্তু খেতে পারা যায় না একদমই। তো রংটা বেশ ব্যালেন্স হয়ে এসেছে রেড চিলি পাউডার দেওয়ার পরে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিলাম। এবার এঁচড়টা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁয়াজ আর মশলার সঙ্গে মেশাতে হবে, যাতে পুরো এঁচড়টা মশলাটা ভালোভাবে নিয়ে নেয়। এবার আমি দিয়ে দিলাম চিলি সস আর টমেটো সস পরপর, আর দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগারও। ভিনিগারটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতেই পারো। আর টমেটো সসের বদলে টমেটো বাটা দিতে পারো। যদি টমেটো সস দাও তাহলে টমেটো বাটা দেবে না, আর যদি টমেটো বাটা দাও তাহলে টমেটো সস দেবে না। তো এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ অনেকখানি ভালোভাবে কষে এসেছে এঁচড়টা, কিন্তু এখানেই শেষ নয়, আরো ভালোভাবে আমাকে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়ার পালা আলুগুলো। এবার আলু আর এঁচড়কে আবার খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করেছি। এবার হাই ফ্লেমে করলে সমানে তোমাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে। এবার আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম বেশ খানিকটা আলু আর এঁচড় নাড়াচাড়া করে নেওয়ার পর। এবার পুরোটাকে দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যত পুরো চিংড়ি এঁচড় এবং আলুর সঙ্গে মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্যই এক নাগাড়ে নাড়াচাড়া করে যেতে হবে। এই নাড়াচাড়া করা ব্যাপারটা খুব টাফ এক নাগাড়ে। তো এবার আমি প্রথমে মশলা ধোয়া জল আর তারপরে বেশ অনেকখানি পরিমাণ ফ্রেশ জল দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার ঝোল যখন ফুটতে শুরু করে দিয়েছে তখনও সমানে নাড়াচাড়া করতে থাকবো, কারণ তলায় যদি একবার লেগে যায় একটা ভালো রান্নাও কেঁচে গন্ডুস হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ এবার বড় করে ফুটে এসেছে আমার পুরো ঝোলটা, পুরো আইটেমটা। আর কিন্তু বেশি কিছুই করার নেই। এবার আরো একবার বড় করে ফুট দিয়ে নিলাম, তারপরে একটু ঘি আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলেই রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। আমি আশা করি তোমাদের এই রান্নাটা খুবই ভালো লেগেছে আজকেও। তোমরা এই রকম প্রসেসে বাড়িতে ট্রাই করতে পারো, আর তোমরা কিভাবে এঁচড় চিংড়ি বানাও সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা। আর পরবর্তী রেসিপি আমি আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, চেষ্টা করব কিছু গরমে একদম প্রাণ ঠান্ডা করে দেওয়া রেসিপিস তোমাদের জন্য নিয়ে আসতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।